এই যে জায়গাগুলো মানে মায়া গো এনুই একটু কি বলে এটাও তো নদী এই নিয়ে নদী এই যে পিছনটা যে দখল হইছে এগুলো তো ভাঙা তো এটাও না ওখানে কত বড় আমরা ওইভাবে যেমন তাহলে এটা একটা খাস ঘোষণা করে পুলিশ ফোর্স দিয়া এই নদী মাঝখান দিয়ে আবার ভাঙবে নেই টাইমের ব্যবস্থা প্রয়োজনে 20 বছর 50 বছর আগের দিনে তো নদী এইরকম এই দিক দিয়ে তো পরিমঞ্জক গেছে ভাঙার তো কোনো সুযোগ নাই। তারপরে এসিলেন বললো যে যদি আপনি আইন দেখান তাহলে আমরা আইনে যাবো। আমরা তারা তো বলে না যে তারা তো বলে সরবরাহ এটা সরকারি ভাবে ইয়া নিতে হয় ডিআর আসলেই হয়। অ্যাকচুয়ালি এই জায়গাটা যখন একটা নরসুন্দা প্রকল্প হয় তখন হঠাৎ করে আমি জানতে পারি যে এখানে একটা ব্রিজ করবে। তো আমি তার তড়িঘড়ি করে আসলাম, আইসা দেখলাম যে ততক্ষণে আমার সমস্ত মাটি যতটুকু ভরাট মাটি ছিল এই মাটিগুলো কেটে নিয়ে গেছে। এবং আমি অভিযোগ করলাম, অভিযোগ করার পরে এক পর্যায়ে আমি ডিসি সাহেবের শরণাপন্ন হই এবং আমি অ্যাপ্লিকেশন করি যে আমার ভরাট জায়গা উপযোগী জায়গা এটা নদীর সাথে মিশাইয়ে দিচ্ছে এবং অবৈধভাবে আমার এখানে ব্রিজ করার জন্য একটা প্রক্রিয়া চলতেছে। আমি এটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার সীমানা নির্ধারণপূর্বক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আবেদন করি। পরবর্তীতে এই আবেদনের প্রেক্ষিতে এডিসি রেভিনিউ স্যারকে দায়িত্ব দেওয়া হয় যে ওনার সমস্ত কাগজপত্র দেখে যদি ওনার হয় তাহলে কাজ সীমানা নির্ধারণ করে কাজ স্টপ রাখতে পারে। তখন এটা এডিসি রেভিনিউ স্যার এসি ল্যান্ডের বরাবর পলি ম্যাডাম ছিলেন, তখন পুরো নামটা আমার এই মুহূর্তে খেয়াল নাই। পলি ম্যাডামরা দায়িত্ব দেওয়া হয় প্রদান করে 5 সদস্যের একটা কমিটি করে দেওয়া হয় এটা মাপজুপ করার জন্য। পরবর্তীতে ওনারা এটা মাপজুপ করার পরে দেখা যায় যে এই জায়গা সমস্ত কোনো কাগজের কোনো গ্যাপ নাই, কোনো ধরনের কমতি ছিল না, সমস্ত কাগজপত্র আমার ছিল। এক পর্যায়ে তারা ডিক্লেয়ার দেয় এই জায়গা এবং পরবর্তীতে এডিসি স্যার আমাকে আশ্বস্ত করেন যে এই জায়গায় আর কোনো ব্রিজ হবে না, আপনার জায়গা। পরবর্তীতে এই কোথা থেকে পাস করেছিলাম প্ল্যান বাড়াইছি কিশোরগঞ্জ পৌরসভা পৌর প্রশাসক মহোদয় ম্যাডাম, উনি আমাকে আবার নতুন করে সার্ভেয়ারের মাধ্যমে সার্ভে করে 100% ওভার কনফার্ম হওয়ার পরে আমাকে একটা 6 তলা বিশিষ্ট বিল্ডিং করার জন্য অনুমতি দেন এবং সেই অনুযায়ী আমি এটা কাজ করি। আমি দীর্ঘদিন মানে এই প্ল্যানটা পাইতে একটু দেরি হওয়ার জন্য আমার কাজটা দেরি হয়েছে। পরবর্তীতে এক পর্যায়ে আমি রাজমিস্ত্রি পাই না, ঠিক নির্বাচনকালীন টাইমে মনে হয় কাজের একটু গ্যাপ ছিল, এই টাইমটা সে বলছে যে ঠিক আছে আপনার কাজটা আমি ধরতেছি। তখন আমি এই কাজটা ধরাইছি, ধরার পরে আমি দেখলাম কে বা কারা এটা অভিযোগ জানাইছে। তখন এসিলেন স্যার থেকে আমার বলছে কাজটা বন্ধ রাখার, কাজটা বন্ধ রাখছি এবং যথারীতি আমি ওনার সাথে দেখা করি, দেখছেন দেখে উনি দেখছেন অ্যাকচুয়ালি আমার। এখন এটা যদি কেউ শত্রুতাবশত বা কোনো কারণে কী কারণে এটা অভিযোগ করছে বা তারা এটা বুঝে না, দেখা যায় নদীর মতো, কিন্তু এটা সিএস ROR মাঠ খরচা বর্তমান রেকর্ড সব আমার নামে আছে এবং এটা একজন পাবলিক সম্পদ। এবং শুধু আমি না, এই লাইনের ম্যাক্সিমাম জমিগুলো এই লেভেলই আছে। আর নদীর এখানে প্রশস্ততা খুবই কম, এটা অনেকেই জানেন। তারা মনে করে যে নদী মানে বিশাল ব্যাপার, কিন্তু নদীটাই আসলে এখানে খুবই সরু। এই হলো আমার ব্যাপারে আমি কাজ করতেছি। বা এরপরেও যদি কেউ কোনো ইয়া থাকে তারা যে কোনো মুহূর্তে সরজমিনে তদন্ত করতে পারে, মাপজোপ করতে পারে, আমার কোনো আপত্তি নেই। কারণ আমার কোনো গ্যাপ নাই, আমার কাগজের কোনো ত্রুটি নাই, বা আমি 1 ইঞ্চি জায়গা বেশি নিচ্ছি না, বরঞ্চ আমি 5 ফিট জায়গা আরও সাইডে আমি ওয়ালের পরেও আমার 5 ফিট জায়গা আছে, ওটা আমি ছেড়ে দিচ্ছি। প্রাণের নরসুন্দা, আমাদের নরসুন্দা আজকে নরসুন্দার কী অবস্থা! এখানে একদল ভূমিদস্যু ছিল, আমি শুনেছি দেখেছি হুমায়ুন নামের একজন সোয়ান মারাইকলের মালিক। এই নদীর মাঝখানে আবার কিসের জায়গা? আমাদের কি নরসুন্দা এভাবেই থাকবে? নরসুন্দা কি মরে যাবে? নরসুন্দা বাঁচাতে হবে না? এটা কি প্রশাসনের নজরে পড়ে না? হ্যাঁ, প্রশাসনের নজরে এগুলো পড়ে না? আপনারা দেখেন, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, নাহলে তো নরসুন্দা থাকবে না। আজকে এই অবস্থা কেন? এই ভূমিদস্যুদের জন্য। এই ভূমিদস্যুদেরকে আইনের আওতায় আনা হোক। নদী এটা হঠাৎ করে কিভাবে দখল লইল, এটা আমরা জানাই, প্রতিবাদ জানাই। এটা কাজটা মোটেই ঠিক না। হ্যাঁ, জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাই
যে নদীটা আবার সুন্দর করে চালু হোক, হ্যাঁ, দ্রুত উদ্যোগ নিয়োগ, এই প্রত্যাশা। আর এটা তো আমাদের পৌরবাসীর প্রয়োজন, এটা আমাদের পৌরবাসীর সম্পদ। তো এখানে দেখা গেছে যে এখন আমাদের চোখে পড়ে প্রশাসনের নাগের টগা এটা এগুলা হচ্ছে, এটা তো প্রশাসন দেখে না, আমরা দেখি। তো আমরা এটার প্রতিকার চাই এবং যারা এই কাজগুলা করতেছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছি। সাংসদের কাছে আমাদের দাবি, এবং উনি নির্বাচিত হওয়ার আগেও উনি এই বিষয়ে কথা বলেছেন, আমি সাংসদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। কিশোরগঞ্জ শহরের যে প্রাণকেন্দ্রে দিয়ে একটি নসুন্দা নদী বয়ে চলেছে, এটা ঐতিহ্যবাহী বা দীর্ঘদিনের একটা স্মৃতি। এই নসুন্দা নদীটাকে দিন দিন আস্তে আস্তে ভূমিদস্যু ওরা দখল করে নদীকে চলমান পথকে ধ্বংস করে দিচ্ছে এবং নদীটা প্রায় বিলীনের পথে। এই নদীটাকে রক্ষা করতে হলে নদী দখল এবং উচ্ছেদ এগুলি আগে ঠিক করতে হবে এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করে নসুন্দা নদীকে বাঁচাতে হবে। নরসুন্দর নদী সুন্দর তীরে আমরা অবস্থান করছি, কিন্তু আগামী প্রজন্ম এই নরসুন্দর নদীটা ভালোভাবে উপভোগ করতে পারবে কিনা আমাদের কাছে দূর হচ্ছে না। কারণ অবাধে নদী দখল, লুটপাট এবং যেই নদী দূষণের মতো কার্যক্রম মানুষ করে যাচ্ছে, এতে আমরা উদ্বিগ্ন। তারই সাথে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন নদীর প্রায় অর্ধেকটারও বেশি দখল করে ফেলছে কিছু কুচক্রী মহল। আর আমাদের যে বর্তমান সরকার আছে, বর্তমান সরকারের যে নদী বিষয়ক কার্যক্রম আছে, তার মধ্যে তারা নদীর বেগবান করার জন্যে যে চলমান কর্মসূচি নিয়েছে, তাকে বাধাগ্রস্ত করার জন্যই কিছু কুচক্রী মহল, আওয়ামী লীগের দূষর এবং ফেসিজমের যে প্রেতাত্মার আছে, তারা আবির্ভূত হয়েছে নরসুন্দর তীরে। আমরা এর থেকে প্রতিকার চাই। এইভাবে এই নদী দখল করে একটা স্থাপনা করা, এটা গর্হিত অপরাধ। আমি শুনে ইউনূস সাহেবকে তাৎক্ষণিক বলেছিলাম যে আপনি সরেজমিনে পরিদর্শন করে তার বিরুদ্ধে স্থাপনা উচ্ছেদ সহ এবং দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় যে 2-1 দিনের মধ্যেই এই স্থাপনা উচ্ছেদ হবে অথবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা মাত্র নদী, তাও নদী তো খালে পরিণত হয়েছে এই নদীটা। এখন আগে যে খরস্রোতা নদী ছিল, এখন আর সেটা নেই। এখন এই নদী মৃতপ্রায়, এটাকে খনন করতে হবে। এটাকে জিয়ে রাখা, এটার প্রবাহটা ঠিক রাখা, এটা সকল নাগরিকের দায়িত্ব। আমরা এত অসচেতন, আমরা ইচ্ছাকৃতভাবে এই যাওয়া নদীটা এই খালটাকে আমরা মেরে ফেলার চেষ্টা করতেছি। এটা উচিত না, এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং আমরা এই ব্যাপারে কঠোর অবস্থানে থাকবো। এই নদী আশা করি যে এই নদীটা আমি খুব তাড়াতাড়ি এটা খনন করে এটাকে পানির প্রবাহ সৃষ্টি করার জন্য আমি চেষ্টা করব, মন্ত্রণালয়ে কথা বলে, যাতে নদীটা একটা সুন্দর নদী হয় এবং এই পাশে ওয়াকওয়ে করে যাতে মানুষ নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারে সেই ব্যবস্থা করব। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আমাদের এই কিশোরগঞ্জ জেলার মধ্য দিয়ে যে ঐতিহ্যবাহী নদীটি প্রবাহিত হয়েছে নরসুন্দা নদী, এই নদীকে ঘিরে আসলে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় IWM ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং কর্তৃক একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে এবং এই ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই ফিজিবিলিটি স্টাডিতে ওনারা যে বিষয়গুলো সামনে নিয়ে আসবেন সেটি হচ্ছে এই নদীকে পুনরুজ্জীবিত করার জন্য দখল, দূষণ, রিস্ক্যাভেশন এবং নদীর উপর যে ব্রিজগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো নদীকে যেগুলো সংকুচিত করেছে সেগুলো বিষয়ে কী পদক্ষেপ নিতে হবে, এই পুরো বিষয়টি আসলে এই ফিজিবিলিটি স্টাডির মধ্যে চলে আসবে। তো আমরা আশা করছি এই ফিজিবিলিটি স্টাডির যে সুপারিশ, এই সুপারিশের আলোকে আমাদের যেগুলো জেলা পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কিশোরগঞ্জ পৌরসভা, LGED, সকলেই সমন্বিতভাবেই আমরা এই নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করব এবং সেই অনুসারেই আমরা এই কাজ বাস্তবায়ন করতে পারব।